ভাইরা আমার, কি বুঝলেন ভাই? কেউ কেউ বলেন যে সন্দেহ করে নামাজ পড়লি তো নামাজ হবে না। জি ভাই, সন্দেহ কি? যে যদি জুমার নামাজে সন্দেহ হয় যে কি জানি এটা শহর কি শহর নয়, তাহলে জুমাটা বাদ দিয়ে জোহরটা পড়লে হয়, এরকম অনেকের প্রশ্ন। জি ভাই, আমি আপনাকে আরেকটা মশলা বলি, এখানে অনেক আলেম আছেন অনেক। জি, এই মশলাগুলো আমি একলা জানি না, আলেম মাত্রই জানেন বলে আমার আত্মবিশ্বাস। ভাই, এমন একটা লোক একটা জায়গায় পৌঁছে গেছেন যে জায়গাটাতে ভাই কোনো একেবারে নির্দোষ পানি নেই। একটা পানি পেয়েছেন, সেই পানিটা মায়ে মশকুক। মায়ে মশকুক বলা হয় সন্দেহযুক্ত পানি, যে পানিটা খেয়েছে গাধায় বা খচ্চরে। আমরা তো রাজকীয় জায়গায় বাস করি, আমরা বুঝি না। যারা বিরান এলাকায় সফর করে তাদের এরম ঠেকায় পড়তে হয়। কথাটা আরেকবার বুঝুন। আমি নামাজ পড়বো, তো নামাজের জন্য শর্ত উজু করা। উজু করতে যখন কোনো কারণবশত আমি বাধা পাচ্ছি, তখন আমার কাজ হলো কি? তায়াম্মুম করা। তো এমন একটা জায়গায় পৌঁছেছেন যে জায়গাটায় পানি রয়েছে, কিন্তু পানিটাতে গাধা বা খচ্চরে খেয়েছে, আর ওই পানিটার শরীয়তের হুকুম হলো মায়ে মশকুক, আরবিতে বলে, বাংলায় বলে সন্দেহযুক্ত পানি। তার মানে ওই পানিটা দ্বারা উজু করলে পূর্ণ পবিত্রতা অর্জন করা যাবে কিনা সন্দেহ গেল। এখন আপনি বলুন, ওই লোকটার কাছে পানি রয়েছে আর পানিটা সন্দেহযুক্ত। ও লোকটা ভাবছে সন্দেহযুক্ত পানি, ওটা দিয়ে উজু করব না, মাটি নিয়ে তায়াম্মুম করি। আপনি মাটি নিয়ে তায়াম্মুম করতে যাবেন, শরীয়ত বলেছে পানি থাকতে তায়াম্মুম হবে না। কি করবেন মিয়া? কি করবেন? আপনি যে মনে করছেন যে জুমার শর্তে সন্দেহ আছে, অতএব জুমা পড়বো না, জোহর পড়ি। জি, আপনাকে তো শরীয়ত জুমা পড়া ফরজ করেছে, আপনি ধড়াম করে বাদ দিলে হবে কেন বাবা? জি, ওলামারা ফতোয়া দিয়েছেন যে তুমি ওই ক্ষেত্রে তোমাকে দুটোই ব্যবহার করতে হবে। পানি রয়েছে, একেবারে বেকসুর তায়াম্মুম করলেও চলবে না, আর সন্দেহ পানি বলে পানি রয়েছে তায়াম্মুম করলে চলবে না। আবার আপনি ওই পানি দিয়ে উজু করবেন, তায়াম্মুমটা করবেন না, পানিটা সন্দেহযুক্ত, খোদা জানে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন হবে কি হবে না। অতএব আমাদের ফতোয়া হলো, তুমি একবার ওই পানি দিয়ে উজু করো, ফের আর একবার মাটিতে হাত মেরে তায়াম্মুম করো। মাথায় ঢুকছে কিচ্ছু? হ্যাঁ, শুধু উজু করলেও আপনি আল্লাহর কাছে দায়িত্ব মুক্ত হতে পারবেন না, শুধু তায়াম্মুম করলেও দায়িত্ব মুক্ত হতে পারবেন না। আপনাকে উভয়টা করতে হবে, উজুও করতে হবে, তায়াম্মুমও করতে হবে। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মসলা এর উপরে দাঁড় করিয়ে আপনি বুঝুন, আমি এমন জায়গায় বাস করছি ভাই, যেখানে পূর্ণরূপে শরীয়তের শহর হওয়ার শর্ত পাওয়া যায় না। জি, যে আমি একেবারে নিশ্চিন্তে জুমা পড়বো, আবার কিছু যেহেতু পাওয়া যাচ্ছে জুমাটা বাদ দিয়ে শুধু জোহর পড়বো, এটাও আপনার জন্য চলতে পারে না। তাই ওলামাদের সিদ্ধান্ত, কিছু শর্ত পাওয়া যাচ্ছে আপনি জুমাটাও পড়ুন, কিছু পাওয়া যাচ্ছে না জোহরটাও পড়ে রাখুন। জুমা কবুল হলে জোহরটা নফল হবে, জুমা কবুল না হলে জোহরটা দিনের জোহরের ফরজটা আদায় হয়ে থাকবে। ভাই, আপনার মনের প্রশ্ন যে এক ওয়াক্তে দুটো জমা কি করে হচ্ছে, দুটো ফরজ কি করে হচ্ছে এক ওয়াক্তে? ভাই, এই কিতাবটার নাম তাফসীরে আহমদী, লেখক আল্লামা মোল্লা জীবন, তিনি এই কিতাবে লিখেছেন অনেক লম্বা চওড়া কথা। ওই যে আবু হানিফার কওল বললাম, ইমাম আবু ইউসুফের কথা বললাম, সবকিছু তিনি এখানে লিখেছেন। লেখার পরে এখানে তিনি লিখছেন, ইফতারাকু ফিরাকাম মুখতালিফান ফাকিলা মিনহুম মান তারাকুল জুমআতা আসলান। বলছে এই যে ভিন্ন ভিন্ন মত তৈরি হয়েছে, এ কারণে কিছু মানুষ একেবারে জুমাকে বাদ দিয়েছে, অতএফাতুন ইকতাফাউ বিহা ফাকাত, আর কিছু মানুষ শুধু জুমা পড়েছে, জোহর পড়িনি। ওয়াবাদুহুম আদাউ যুহুরা ফি মানজিলিহিম,
আবার কিছু মানুষ বাড়ি জোহর পড়েছে, আর বাড়ি জোহর পড়ে সুম্মা সাউ ইলাল জুমা, এরপরে জুমায় গিয়ে হাজির হয়েছে, বাড়িতে জোহর পড়ে নেছে নে আবার মসজিদে গেছে জুমা ভর্তি। এই পর্যন্ত বলার পরে উনি বলছেন ওয়াকসারুহুম, অধিকাংশ মানুষ তারা কি করে, তারা বলছেন দামু আলা আদাইহা, তারা এই জুমাটাকে সর্বদাই আদায় করেন। কেননা বিআন্নাহা মিন আকবারি শাআইরিল ইসলাম, এটি ইসলামের একটি বড় ধরনের নিদর্শন। ওয়ালতাজামু বাদাহা আদাউজ যুহরা, এবং এরপরে তারা জোহরের নামাজটাকে তথা আখিরিজ জোহর পড়াটাকে আবশ্যক করে নিয়েছে। লিকাসরাতি শুকুকি ফি শানিহা, কেননা জুমার নামাজ আদায়ের শর্তে অনেক সন্দেহ রয়েছে। ও গালাবাতিল আওহাম, এবং তাদের কাছে মনের খেয়ালটা প্রাধান্য পেয়েছে। ও ইনকানা লা ইয়াজুজুল জামউ বাইনাল ফারদাইনি ইনদা আহলিল ইসলাম, বলছে যদিও নাকি আহলে ইসলামরা মনে করেন যে এক ওয়াক্তে দুটো ফরজ আদায় হয় না, তথাপিও পৃথিবীর অধিকাংশ মানুষেরা তারা জুমার দিবসে জুমাটাও আদায় করেন এবং জুমার শর্তে সন্দেহ থাকার জন্য আবশ্যকভাবে 4 রাকাত জোহরের নামাজও পড়ে নেন। কেতাবটার নাম বলেছি তফসিরে আহমদী। জি, এর পৃষ্ঠা নম্বরটা একবার বলে দিলে হয়তো অনেক খুশি হবেন। ভাই ছাপাটা রাখুন কুতুবখানা রহিমিয়া দেওবন্দ, জি সেখান থেকে ছাপা, প্রকাশ করা, পৃষ্ঠা নম্বর 477। ভাই এই একটা কিতাব দেখছেন, এই কিতাবটির নাম ফতোয়ায়ে আব্দুল হাই। জি, যিনি লখনউর বড় মুফতি বলে পরিচিত, তিনি এই কিতাবটিকে লিখেছেন। ভাই এই কিতাবটির 223 পৃষ্ঠায় উনি লিখছেন, ওনার কথাটাই বলছি ভালো করে বুঝুন। জি, नमाज जुमा के बाद 4 रकात इस नियत के साथ पढ़े, नवाइतु अन उसल्लिया आखिर ज़ुहुरिल्लज़ी अदरक्तु वक्तहु वलम यस्कुत बादु अन्नी, और हर एक रकात में फातिहा के साथ सूरा भी पढ़े। কাল লেখা বললাম ফুরফুরা পীর সাহেবের বলেছি নাকি, বসে পীর সাহেবের না মেজে হুজুর কেবলার? মৌলানা আব্দুল হাই লখনবী তিনি এই কিতাবটিতে উল্লেখ করেছেন যে জুমার নামাজ আদায়ের পরে এই নিয়তে 4 রাকাত নামাজ পড়ো, নাওয়াইতু আন উসাল্লিয়া আখিরাত যুহরিল্লাযী আদরাকতু ওয়াক্তাহু ওয়া লাম ইয়াসকুত বাদি আন্নি। আর পরে বলছেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মেলাও। এরপরে উনি এখানে হাওলা দিয়েছেন, ওনার দেওয়া হাওলা পড়ছি একটা সগীরি, একটি ফতোয়ার কিতাবের নাম। তাতে লিখছে ওয়ানিল ইখতিলাফি ফিল মিসরি, শহরের সন্দেহের ক্ষেত্রে কালু ফি কুল্লি মাওদিন ওয়াকারা শাক ফি জাওয়াজিল জুমআতি, যে ফুকায়ে কেরামরা বলেছেন প্রত্যেক সন্দেহযুক্ত জায়গাতে জুমা জায়েজ হওয়ার ব্যাপারে যেখানে সন্দেহ রয়েছে, ইয়ামবাগি আন ইউসাল্লি 4 রাকাতিন বিনিয়াতি আখিরিজ যুহরি, তাদের উচিত হলো 4 রাকাত আখিরিজ জোহরের নামাজ পড়া। ভাই এই কিতাবটার নাম ফতোয়া আব্দুল হাই, এই কিতাব আমাদের লেখা না বাবা। জি ভাই আমি আপনাকে জি আমি আপনাকে বলছি একটু বুঝুন, এইগুলো আমাদের কাছে দুঃখজনক। ফুরফুরা সিলসিলা নতুন কোন মতবাদের আদর্শ তরিকা নয়, মুজাদ্দিদে জামান এবং তার দোয়ায় তার খলিফাদের কৃতিত্ব বাংলার অবুঝ মানুষের কাছে ধর্মের সঠিক তথ্যটি তিনি রেখে গেছেন। জি হয়তো তিনি তার খলিফাদেরকে দিয়ে আখিরিজ জোহর মিলাদ কিয়ামের ব্যাপারে কিতাব যদি না লিখে রেখে যেতেন ভাই, তাহলে হয়তো আমাদের মতো আলেমদের এই জাতীয় বিষয়গুলি উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ত। এ কারণে তারা কবরে অমর এবং রীতিমতো বাংলার মানুষের হক পথে চলার সুবাদের সওয়াব তারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে পেতে থাকবেন ইনশাআল্লাহ। ভাই এই কিতাবটির নাম ফতোয়ায়ে আজিজি। কিতাবটি দিল্লির শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির লেখা। কিতাবটি ফার্সি ভাষায়। জি এই কিতাবে তিনি উল্লেখ করেছেন, কিতাবটির পৃষ্ঠা সংখ্যা 2 খণ্ড 2, এই পৃষ্ঠা সংখ্যা 8 খণ্ড 2। তিনি এখানে লিখছেন
ফার্সি ওই যে শর্তগুলোর কথা প্রথম বলেছি সেগুলো উনি এখানে লিখেছেন। লেখার পরে সে লিখছেন বিল জুমলা আদায়ে 4 রাকাত আলা সাবিলিল ইহতিয়াত জরুর আস্ত। তিনি বলছেন যে সার কথা 4 রাকাত নামাজ পড়া সতর্কতা এবং সাবধানতার জন্য জরুরি। আর এই জরুরি উর্দু শব্দটার বাংলায় আরবি হলো ওয়াজিব। এই কথা বুঝতে পারেননি? যে এই ইহতিয়াত তথা নিজের দায়িত্ব মুক্ত হওয়ার জন্য, খুরুজ আনিল উহুদাতি বিয়াকিন, নিশ্চিতভাবে আল্লাহর কাছে দায়িত্ব মুক্ত হওয়ার জন্য জি 4 রাকাত আখিরি জোহরের নামাজ পড়া জরুরি বলে লিখেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ভাই এই আর একটা কিতাবের নাম বলছি, এই মাজালিসুল আবরার, জি শায়েখ আহমদ রুমির লেখা এই কিতাবের একটা দলিল বলছি, এই উর্দু ভাষায় লেখা। তিনি লিখছেন खुतबा पढ़ चुके और मुअज्जिन तकबीर कहने लगे तो इमाम मिंबर पर से उतरे और लोगों को 2 रकात नमाज जुमा पढ़ाए, और अगर जुमा की सेहत में कई जगह होने या मिसर होने में शक हो। এখানে আরেকটা বার্তা কথা লিখেছেন যেটা আমি বলিনি, সময় পাবো না বলে। উনি যখন লিখেছেন আমি একটুখানি বলে দিচ্ছি। সেটা হলো এই, ভাই একটা গ্রামে একটা জুমা জায়েজ ধরে নেন। গ্রাম মিন্স সেটা শহরতলি, শহরে জুমা জায়েজ, শহরতলি ধরে নিলাম। ক্যানিং এটা ডকঘাট, কি এটা খেড়িয়া, ভাই এটা শহরতলি। তো এখানে জুমা হচ্ছে, তো এক গ্রামে ধরুন একটা জায়গায় জুমা জায়েজ। ভাই একাধিক জায়গায় জুমা জায়েজ হওয়ার ক্ষেত্রে ওলামাদের মতভেদ রয়েছে। আজকে আমরা দেখছি কোন গ্রামে 2 জায়গায়, কোন গ্রামে 3 জায়গায়, কোন গ্রামে 3টে মসজিদ, কোন গ্রামে 4টে মসজিদ আছে না নেই বাবা? জি কোন মসজিদটায় যে জুমা হচ্ছে আর কোন মসজিদটায় যে জুমা আল্লাহর কাছে হচ্ছে না সেটা তো কেউ জানে না বাবা। কেউ জানে? এই লেখক উনি ওটাও লিখেছেন যে कई जगह जुमा होने या मिसर होने में शक होने के सबब से কতগুলো জায়গায় যদি জুমা হয় আর শহর হওয়ার ব্যাপারে যদি শর্তের সন্দেহ থাকে, कुछ शोभा पैदा हो जाए तो इसके बाद हर एक आदमी अलग अलग 4 रकात पिछली जोहर के नियत से पढ़े जैसा मजकूर हो चुका। বলছে তিনি যেন 4 রাকাত জোহরের নামাজ পড়ে নেন। একটা মজার কথা বলেছেন, সেটি হলো জি যদি ওই কারুর পিছনের জীবনে 4 রাকাত জোহরের নামাজ যদি কখনো কাজা থাকে, এই 4 রাকাত যেটা পড়ছি আলহামদুলিল্লাহ হয় এটা পিছনের কাজা জোহরের খেসারাত হবে, না হলে নফলে গণ্য হবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাই না পড়ার জায়গা আছে? আখিরি জোহর না পড়ে গুতগুতি করার রাস্তা আছে মনে হচ্ছে? জি ভাই আমার, আমি আপনাকে আর কিতাব দেখাই দুটো, একটা অন্তত একটু জান্ডা শান্তি পাক। জি এই কিতাবটার নাম মেরকাত, আরবি ভাষায় লেখা। হযরতে আল্লামা মোল্লা আলী কারি, যিনি হানাফি মুযহাবের সুবিখ্যাত মুফতি, জি এবং মিশকাত শরীফের আরবি ব্যাখ্যা কিতাব এটা। উনি এখানে লিখছেন ওয়াখতালাফু ফি হাদ্দিল মিসরি ইখতিলাফান কাসীরা। জি তিনি বলছেন শহরের সন্দেহের ব্যাপারে প্রচুর মতভেদ রয়েছে। ওয়ালিদা ক্বালু ফি কুল্লি মাওদিন ওয়াকা শাক ফি জাওয়াজিল জুমাতি। এই জন্য ফুকায়ে কেরামেরা প্রত্যেকটা জায়গাতে জুমা জায়েজ হওয়ার ব্যাপারে সন্দেহ করেছেন। ইয়ামবাগি আন ইউসাল্লি আরবা বাদাল জুমাতি, জুমার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়া চাই। ইয়ানবি বিহা আখিরা ফরদিন আদরাকতু ওয়াক্তাহু ওয়ালা মুআদ্দি বাদাহু। জি তিনি যেন নিয়ত করেন যে আমি আখিরি ফরজ আদায় করছি। ফাইল্লাম তুসহিল জুমা ওয়াকাত যুহরুহু, সুবহানাল্লাহ। যদি জুমা সহি না হয় তার জোহরটা এই নামাজের দ্বারাই আদায় হয়ে যাবে। ওয়াইল্লা ফাকাদ সাল্লা যুহরা মা সুনানি। জি অন্যথায় সে এমনি জোহর পড়ে নিতে পারত। ভাই এই কিতাবটি মোল্লা আলী কারির লেখা মেরকাত কিতাবটির নাম। জি ভাই আমি আপনাকে কিতাবগুলো শুধু দেখাচ্ছি এমনি নয়, আপনার জানের তৃপ্তির জন্য। ভাই শরীয়তের একটা ফিকহের কিতাবের নাম হলো মনিয়াতুল মুসাল্লি। এই কিতাবের আরবি ব্যাখ্যা কিতাব হলো এই কিতাবটি, এর নাম কাবিরি। ভাই এই কিতাবে উল্লেখ করা হচ্ছে স্পষ্ট ভাষায়। জি ভাই আমার, তো এখানটায় লেখা হয়েছে
يواني الاختلاف في المصر قالوا في كل موضع وقع الشك في جواز الجمعة ينبغي أن يصلي 4 ركعات وينبي بها الظهر حتى لو لم تقع الجمعة موقعها يخرج عن عبده فرض الوقت بيقين كذا في الكافي. একই কথা যে সন্দেহের স্থলগুলি জোহরের 4 রাকাত আখির জোহর রীতিমতো পড়লে তবে নিজের দায়িত্ব থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। ভাই এই একখানে কিতাব, এর নাম ফতোয়া আলমগিরি। বাদশাহ আলমগিরি 700 আলেমের সন্নিবেশিত ফতোয়া সঞ্চয় করে যে কিতাব লিখেছিলেন তারই নাম ফতোয়া আলমগিরি। জি, তার একটা খণ্ড এই। ইনি এখানে লিখছেন সুম্মা ফি কুল্লি মাওযিন ওয়াকা শাক, যেখানে সন্দেহ জাগে জাওয়াজুল জুমা, জুমা জায়েজ হওয়ার ব্যাপারে, লিকুই শাক্কি ফিল মিসরি আও গায়রিহি, শহরের সন্দেহ বা অন্য কোনো সন্দেহ, ও আকামা আহলুল জুমাতা, সেখানকার অধিবাসীরা জুমা কায়েম করছে, ইয়ামবাগি আন ইউসাল্লি বাদাল জুমাতি 4 রাকাতিন, তাদের উচিত হলো জুমার পরে 4 রাকাত নামাজ পড়া, ওয়ায়ানবু বিয়াযুর হাত্তা লাউ লাম তাকাল জুমাতু, যদিও তারা নিয়ত করবে জোহরের, যদি জুমা কায়েম না হয়, জুমা আদায় না হয়, তো ইয়াখরুজু আন উহুদাতি ফরজিল ওয়াক্তি বিয়াকিন, তাহলে নিশ্চিতভাবে তার জোহরের দায়িত্ব থেকে তিনি নিষ্কৃতি পাবেন। ভাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, এখনো এখানে 2টি কিতাব আল্লামা শামীর লিখিত রদ্দুল মুহতার সেও হাজির, এবং একজন মুস্তাহিদ পর্যায়ের মুহাক্কিক ফকিহ হযরত আল্লামা কামাল উদ্দিন ইবনুল হুমাম, যার লিখিত কিতাব ফাতুল কাদির। জানেন যে সময়ে হানাফি বিরোধী মানুষেরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মসলাকে দোষ দিচ্ছিল আর বলছিল যে হানাফি মুযহাবটার মসলাগুলির কোনো দলিল নেই, সমস্ত মসলাগুলি সব কিয়াস থেকে কিয়াসি মসলা। হযরতে আল্লামা কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি এই কথা শুনবার পরে হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মসলাগুলিকে হাদিস থেকে প্রমাণ দেওয়ার পক্ষে এই ফাতুল কাদির নামক কিতাবখানা লিখে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মসলাগুলো সব যে হাদিসের দৃষ্টিকোণ থেকে হাদিসের নজিরে লিখিত, এই কিতাবটিতে তার পূর্ণ প্রমাণ বিদ্যমান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মুযহাব বিদ্বেষী যারা যারা হানাফি মুযহাবের মসলাগুলোকে টিটকারি করে, অপূর্ব, অজ্ঞ, নিরেট, মূর্খ, ভাই এরা যদি জীবনে আল্লামা কামাল উদ্দিন ইবনুল হুমামের ফাতুল কাদির পড়তো, জি এরা যদি আল্লামা জাইলাইর লেখা নাসবুর রায়া যদি পড়তো, ভাই নিশ্চিত এদের আত্মবিশ্বাস তৈরি হতো যে গোটা বিশ্বময় হানাফি মুযহাবের যে মসলা চলছে তা সত্যকারের কোরআন হাদিস সম্বলিত এবং ইজমা কিয়াস সম্বলিত, সেখানে এক বিন্দু নাক গলাবার জায়গা নেই। অন্ধ পড়ে না, অযথা দেশ বরেণ্য নয় বিশ্ব বরেণ্য ইমামের নির্বাচিত গবেষণালব্ধ মসলাকে দোষ দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনছে। তো এই কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাবে আখির জোহরের নামাজ পড়ার কথা বলা আছে, এবং এই কিতাবে সর্বপ্রথম প্রমাণ করা হয়েছে আখির জোহর পড়তে হবে এবং ফরজের নিয়তেই পড়তে হবে। ওই কান কামড়ানি নয়, কি জানি মুস্তাহাব না সুন্নত না নফল। ভাই সন্দেহ স্থলে ফরজের নিয়তে পড়তে হবে। যদি কেউ মনে করেন যে না এখানটায় মোটামুটি শর্তগুলি সবই পাওয়া যাচ্ছে, তবু তার আখির জোহরের নামাজটা মুস্তাহাব হবে, পড়তে হবে। ভাই যদি কিছু ঘটে যায় সেই ভয়ে, ভাই আমার চিন্তা হয় শুধু, জি ভাই আমার কাছে বইটা নেই, প্রমাণ চাইলে বইটা দিতে পারবো না, তবে আমি সঙ্গে 1-2 কথা বলছি। বইটা নেই মানে আনা হয়, দিতে পারবো না। মৌলানা আশরাফ আলী থানভী সাহেব তিনি তার তাতিম্মায়ে ফতোয়া ইমদাদিয়াতে আখির জোহরকে হাদিস থেকে প্রমাণ করিয়েছেন। একটু জোরে বলবেন জি। থানভী সাহেব, মৌলানা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ভাই তিনি আলেম, বিশেষভাবে তিনি আমার দেওবন্দি এবং তবলিগি ভাইদের খুব মুক্তাদা, অনুসরণীয়। তিনি তার তাতিম্মা ইমদাদুল ফতোয়াতে হাদিস থেকে আখির জোহর পড়া সাব্যস্ত করেছেন। যদি আল্লাহর রাস্তায় কিতাবটা একটু পড়ে নেন, হয়তো নিজের আমলটাও ভালো হবে, অন্যের ক্ষতি থেকেও বেঁচে যাবেন। জি ভাই, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি তিনি একটি কিতাব লিখেছেন লাতাইফে কাসেমিয়া। তাতে তিনি লিখেছেন জি যে যারা মুত্তাকি হতে চায়, পরহেজগার যারা হতে চায়,
অর্থাৎ সন্দেহ থেকে যারা বাঁচতে চায় তাদের উচিত জুমার দিবসে জুমার নামাজ পড়ার পরে 4 রাকাত আখির জোহরের নামাজ পড়া তাদের জন্য জরুরি। কথা বুঝতে পারছেন? জি ভাই, মৌলানা আশরাফ আলী থানভী সাহেব তার বেহেশতি দেওয়ারের 11 খণ্ডের সম্ভবত 98 পৃষ্ঠা নম্বরটা একটু আমার কেমন লাগছে, যাই হোক, তিনি লিখেছেন যে আলেমরা পড়বে, তবে সাধারণ লোকে যেন পড়তি না বলে। এ কেরাম মশলাগা কিছু বুঝতে পারেনি আমার কথা? পরিষ্কার লিখেছেন আলেমরা পড়বে আর সাধারণ লোকেদের পড়তে বলবে না। জি, তা আমি বলি ভাই, আমাদের দেশের যারা দেওবন্দি বা তবলিগি ভাইদের আলেম, এরা যদি তাদের ঊর্ধ্বতন গুরু হিসাবে থানভী সাহেবের কথাটাকে যদি মেনে পড়তেন, তাহলে অন্তত পক্ষে আমাদের নিশ্চিন্তায় তাদের পিছনে নামাজগুলো অন্তত পড়তে পারতাম খানিকটা। জি, পড়ে তো না, ওজন যারা পড়ে তাদেরকে বলছে বেদাতে সাইয়া, 2 নৌকায় পা দিচ্ছে, ও নামাজের কোনো গুরুত্ব নেই, দাম নেই, এই সব কথাবার্তা। বাবু, আমি একটা ঘুরিয়ে কথা বলি, কিছু বেয়াদবি মাফ করবেন ভাই। বাংলাটা গড়েছে মুজাদ্দেদে জামানের প্রচেষ্টার অবদান ভাই, সেখানে তিনি যেভাবে রেখে গেছেন বাংলার মানুষগুলো তাই করছে। আমি যদি ক্ষণেকের জন্য ধরে নিই যে ইউপির মানুষেরা আখির জোহরের নামাজ পড়ে না, ধরে নিলাম ভাই, আপনাদের কারো জানা আছে যে ফুরফুরা সিলসিলার কোনো লোক ইউপিতে যেয়ে ওদেরকে বলেছে তোমরা কিয়াম করো, না করলেই তোমাদের অসুবিধা হবে? একটা প্রমাণ দেবেন? আমার কথা বুঝতে পেরেছেন না পারেননি? দেওবন্দে যে বলেছে ফুরফুরা সিলসিলা মুজাদ্দেদে জামানের আদর্শের লোক যে তোমরা কিয়াম আখির জোহর পড়ো না, তোমাদের আখির জোহর পড়া লাগবে। জি, আমার এখানটাই বড় আপত্তি। জি, তারা পড়েন না, তাদের জায়গায় আমরা পড়তে বলিনি, তাদের মাদ্রাসায় যে আমরা কিয়াম করে বিভ্রান্তি ঘটাইনি, তাদের মসজিদে তারা পড়েন না পড়েন আমাদের মাথার যন্ত্রণা ছিল না। কিন্তু আমরা যারা মুজাদ্দেদে জামানে রেখে যাওয়া আদর্শকে মেনে নিয়ে তার নিজের চিন্তায় নয়, এই সমস্ত পৃথিবীর প্রামাণ্য ফতোয়ার কেতাবের নিরিখে তিনি পড়েছেন, খলিফা মুরিদদেরকে পড়িয়েছেন, কেতাব লিখিয়ে রেখে গেছেন, আমরা পড়ছি। তোমরা কেন ভাই এটা বেদাত ওটা শিরক এ করে কেন এই সমাজটার বিভ্রান্তি ঘটাচ্ছ? আমার কথাটা অন্যায় কথা? এই অন্যায় কথা। তুমি ভাই পড়নি, তোমার জায়গায় থাকো, আমরা পীরের আদর্শ মেনে পড়ি। এবং আমাদের পীরের না শুধু, ওই তো দেখালাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তিনি নিজে আখির জোহর পড়ার কথা বলেছেন, তিনি তো দিল্লির লোক। মৌলানা আব্দুল্লাহ লাখনবী, তিনি তো লাখনুর লোক, তিনি তো পড়ার কথা বলেছেন। তাহলে আখির জোহরে পড়ার কথা জি ওই মিশরের মুফতিরা বলেছেন, ফতোয়া আলমগীরিতে, দুরুল মুখতারে, রুদ্দুল মোহতারে, জি ফতুল কদিরে, এসব তো একটাও বাংলার লেখা না বাপ। জি ভাই, আমি আপনাদের কাছে দাবি রাখছি, আজকের এদের এই কনফারেন্স সার্থকতা হবে, আপনাদের সময় কষ্ট অর্থ খরচ সার্থকতা হবে। জি, এই প্রামাণ্য কেতাবগুলির কোটেশন সময়ের মধ্যে যতটুকু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যদি এগুলো মনে প্রাণে গেঁথে নিয়ে আগামী দিনে আখির জোহরটাকে যারা পড়েন না কিংবা পড়তে ছিলেন কারুর কথায় ছেড়ে দিয়েছেন, অনুরোধ করব অন্তত এই প্রামাণ্য কেতাবগুলির কথা মাথায় রেখে পড়েন না যারা পড়ুন, ছেড়ে দিয়েছেন যারা আবার নতুন করে ধরুন। জি ভাই, আমার মনে রাখুন, আমি আপনাদেরকে বোঝাতে চাইব, জি জুমার শর্তের সন্দেহ অথবা একাধিক জায়গায় জুমা হওয়ার জন্য আখির জোহরের নামাজ পড়া যেখানে জরুরি বা ওয়াজিব বলে সাব্যস্ত হয়েছে, ভাই এখন যদি কোনো ব্যক্তি চুপি সারে আখির জোহর না পড়েন, জি আর বলেন হ্যাঁ পড়ি, তাহলে তো মুসল্লিদের কিছু করার নেই। করার আছে ভাই, কিন্তু একজন পড়েন না উপরন্তু ইনকার করেন, সেটাকে নিয়ে ফিতনার সৃষ্টি করেন, এরূপ ইমামের পিছনে নামাজ পড়াতে আমাদের আপত্তি। কথা বুঝতে পেরেছেন না পারেননি? কারণ তিনি পড়ছেন না, 2 নম্বর ইনকার করে ফিতনা করছেন। তাহলে এক বছরে 52টা সপ্তাহ, আর এই 52 সপ্তাহ 52 দিনের জুমা, 52 দিনের জোহর তিনি আদায় করছেন না। কিয়ামতের দিনে যদি
জুমাটা তার আল্লাহর কাছে যদি কবুল না হয়, তাহলে এই বছরের 52 সপ্তাহ জোহরের কাজার বোঝা তার ঘাড়ে থাকবে। আর নামাজ যার কাজার বোঝা থাকে, তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে নামাজ বিনা কারাহাতে জায়েজ হবে। বাবা, কারাহাত বোঝেননি বলেন? মকরু ছাড়া জায়েজ হবে, তাও বোঝেননি বলেন? সোজা বললে বুঝতে পারবেন। জি ভাই, নামাজ যার কাজা থাকে তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়া মকরু তাহরিমি। এবার বোঝা গেছে? যাক ভাই, এই কিতাবটার নাম আখিরি জোহর। এখানে লেখা আছে বঙ্গের আউলিয়া কুল শ্রেষ্ঠ শাইখুল মিল্লাতে বাদ্দিন ইমামুল হুদা মুজাদ্দিদে জামান সুপ্রসিদ্ধ পীর শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি কর্তৃক অনুমোদিত। কেটা বোঝা গেছে না যায়নি? সোজাসুজি যারে আমরা শর্ট কথায় বলে ফেলি দাদা হুজুর, তার অনুমোদিত। কে লিখেছেন? জি, লিখেছেন বসিরহাট নিবাসী মুহাদ্দিস মুফাসসির মুবাল্লিগ মুবাহিস ফকিহ আলহাজ হযরত মাওলানা আল্লামা মোহাম্মদ রুহুল আমিন সাহেব কর্তৃক প্রণীত। এর পৃষ্ঠা নম্বর 21। আমি একটা কোটেশন পড়ছি, শুনুন। আরো ইহা অবগত হওয়া গেল যে যাহারা আখিরি জোহর পড়েন তাদের নামাজ নিঃসন্দেহে আদায় হইবে। যদি প্রকৃতপক্ষে তথায় জুমা ফরজ থাকে তবে জুমা আদায় হইয়া যাইবে, আর যদি জোহর ফরজ থাকে তবে জোহর আদায় হইবে। বরং যাহারা কেবল জুমা আদায় করেন তাদের নামাজে সন্দেহ থাকে। কেননা যদি শর্ত অভাবে জুমা আদায় না হইয়া থাকে তবে প্রত্যেক বৎসরে 52টি জোহর তাহার উপর ফরজ রহিল। এজন্য কিয়ামতে খোদার নিকটে তাহাকে বিপদগ্রস্ত হইতে হইবে। ভাই, একটু বলবেন আল্লাহ পাকের প্রতি ভরসা করে আখিরি জোহর ইনশাল্লাহ পড়বো? একটু জোরে বলুন ইনশাল্লাহ। একটু জোরে তাকবীর দিন, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ, নারাই তাকবীর। একবার দরুদ শরীফ হাত নামান। আল্লাহুম্মা